দরদ দরদ দরদ, চারিদিকে শুধু দরদ আর দরদ। আপনারা সবাই জানেন গতকালকে বসুন্ধরা সিটিতে আমি দরদ মুভিটা দেখছি। আমি গতকালকে রিভিউটা দিতাম, কিন্তু আমি বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম রিভিউটা একটু ঠান্ডা মাথায় সুন্দর করে রিভিউটা দিই। যদি দরদের কথা বলি, মানে এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। এক থেকে দুইবার মুভিটা দেখার মতো একটা মুভি আমি যেটা মনে করি। আর যারা এই মুভিটা দেখতে যাবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এইটা মাথায় রাখবেন যে এটা একটা বাংলাদেশের মুভি। ঠিক আছে, কারণ আপনারা যদি বলিউডের সঙ্গে কম্পেয়ার করতে চান, তাদের মুভির বাজেট থাকে 150 কোটি, 200 কোটি, 100 কোটি। আর সাকিব খানের মুভির বাজেট হয়তো 10 থেকে 15 কোটি টাকা। তো এইটা কম্পেয়ার করার মানে কোনো দরকার নাই। জাস্ট আপনারা মুভি দেখতে যাবেন। আর মুভির কথা যদি বলি, সাকিব খানের কথা পরে বলতাছি। মানে সাকিব খান ছাড়াও এই মুভিতে আরো যারা যারা ছিল, পায়েল মল্লিক বা রাহুল, আরো যারা ছিল, প্রত্যেকটার মানে ক্যারেক্টার খুবই ভালো ছিল এবং সবাই খুব ভালো অভিনয় করছে। বিশেষ করে পায়েলের ক্যারেক্টারটা আমার কাছে একটু আনকমন লাগছে এবং সে খুব ন্যাচারালি অভিনয় করছে। আর রাহুলের ক্যারেক্টারটা যদিও এরকম একটা বড় ছিল না, বাট কি দেখাইছে রে ভাই, এত ন্যাচারাল অভিনয়। রাহুলের অভিনয়টা জাস্ট ওয়াও, আমার কাছে ভালো লাগছে পার্সোনালি রাহুলের অভিনয়। এছাড়াও ইমতে ছিল, নতুন একটা মেয়ে ছিল, মেয়েটার নাম আমার খেয়াল নাই। এই মেয়েটা হয়তো ফার্স্ট মুভি করছে দরদ, কিন্তু মেয়েটা খুব ভালো অভিনয় করছে। আমার কাছে মেয়েটার অভিনয় খুব ভালো লাগছে। আর শাকিব খানের কথা যদি বলি, মানে শাকিব খানের আগে আমি একটু নায়িকার কথা বলিনি। নায়িকার নাম সম্ভবত সুনিধি চৌহাল না বা এরকমই নামটা। উনি কিন্তু বাংলাদেশের না, বাট উনি যে অভিনয় করছে পুরাই ন্যাচারাল অভিনয় করছে। ওনার যদিও ওনার বয়সটা ডাবিং করা হয়েছে, কিন্তু আপনারা দেখলে বুঝবেনই না যে এটা ডাবিং করা হয়েছে। এবং একদম শাকিব খানের সঙ্গে মনে হয়েছে যে একটা জুটি। এর আগে হয়তো ওনারা 10-15টা মুভি করছে, এরকম আপনাদের মনে হবে। মানে এত সুন্দর কেমিস্ট্রি শাকিব খান আর ওই নায়িকার মধ্যে, আপনারা দেখলে বুঝতে পারবেন খুব ভালো অভিনয় করছে। আর ফাইনালি যদি শাকিব খানের কথা বলি, ও মাই গড, শাকিব খান কি দেখাইতেছে আমি বুঝতে পারতেছি না। আমি যদি প্রিয়তমার কথা বলি, আমি যদি তুফানের কথা বলি, আমি যদি রাজকুমারের কথা বলি, প্রত্যেকটা মুভিতে প্রত্যেকটা আলাদা ক্যারেক্টার, একটার সঙ্গে একটার মিল খুঁজে পাবেন না আপনারা। মানে প্রত্যেকটা মুভিতে সে এত ভালো অভিনয় করতেছে। তুফানে এক ধরনের অভিনয় করছে, প্রিয়তমা এক ধরনের অভিনয় করছে, রাজকুমার এক ধরনের অভিনয় করছে। আর দরদে কি বলবো ভাই, দরদ মুভিটা জাস্ট ফাটাই দিয়েছে শাকিব খান। যদিও এই মুভির ফার্স্ট হাফ, মানে প্রথম হাফটা আপনারা দেখলে একটু মনে হবে যে বড় হয়ে গেছে, বা সিন এক দুইটা না থাকলেও চলতো, বা মনে হবে যে এত ভালোবাসা বউয়ের প্রতি, এটা কিরকম একটা লাগতেছে, ঠিক আছে। বা যখন সেকেন্ড হাফ শুরু হবে, একটা টুইস্ট যখন আসবে, তখন আপনাদের মাথা পুরাই ঘুরে যাবে। এই যে ফার্স্ট হাফে যে একটু স্লো ছিল, সেগুলা আপনার মনে হবে যে না ঠিকই ছিল, এরকম মনে হবে। মানে ফার্স্ট হাফ যেরকম, ওই সেকেন্ড হাফ যখন দেখবেন আপনাদের মাথা আওলা জওলা হয়ে যাবে। আরে ভাই এটা কি হইলো। ফার্স্ট হাফ দেখার সময় আপনারা ভাববেন যে হ্যাঁ এই সিনটার পরে এই সিনটা আসবে, হ্যাঁ এখন এই সিনটা আসবে, এখন এরকম হইতে পারে, আপনারা কিন্তু বলতে পারতেছেন, ধরতে পারতেছেন। কিন্তু যখন সেকেন্ড পার্টটা আসবে, যখন টুইস্টটা আসবে, তখন আপনাদের এই যে দরাদরি গুলো সব উধাও হয়ে যাবে। তখন ভাববেন আরে এটা কি হইলো, এটা কিভাবে সম্ভব হইলো, মানে এরকম চিন্তা করবেন। এবং সেকেন্ড হাফের শেষ হওয়ার পর্যন্ত মানে একদম আউটস্ট্যান্ডিং ছিল, আউটস্ট্যান্ডিং। আমি কি বলবো ভাই, শাকিব খানের এক্সপ্রেশন রে ভাই, ও ভাই এই মানুষটা কি শুরু করছে, মানে কি শুরু করলো শাকিব খান, আমি বুঝতেছি না। শাকিব খান জাস্ট ওয়াও, মানে প্রত্যেকটা সিনে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিনে শাকিব খান জাস্ট অসাধারণ ছিল। মানে সে এত সুন্দর এক্সপ্রেশন দিছে, এত সুন্দর অভিনয় করছে ভাই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ছোট একটা সিনের কথা বলি, আমি সিন রিভিল করবো না, জাস্ট তার এক্সপ্রেশন কথা বলতেছি। মানে তাকে পুলিশে ধরে নেয় আর কি, পুলিশে তাকে রিমান্ডে নেয়, কিন্তু তার বউ নেই, তার সাউন্ডটা শুনে সে যে চিৎকার করতেছে, সে ওই সাউন্ডটা ভিতরে রাখে এবং তার ওই সময় যেতে এক্সপ্রেশনটা দেয় ভাই, ওইটা দেখার পর আপনারা বলবেন যে শাকিব খান মানে অভিনেতা হিসেবে সে কত বড় মাপের অভিনেতা, এটা দেখার পর আপনারা বলতে পারবেন। এবং আমি সবসময় বলতাম যে শাকিব খান ভালো গল্প, ভালো ডাইরেকশন, ভালো বাজেট পাইলে সে কি করতে পারে, সে দেখা দিতে পারে। এই দরদ মুভির মাধ্যমে সে এটা প্রমাণ করলো। আমার মনে হয় যে দরদ না, সামনে যে মুভিগুলো আসবে প্রত্যেকটাতে শাকিব খান তার মানে উপরের দিকে উঠতে থাকবে আমার মনে হয়। যারা দরদ মুভি দেখছেন, আপনারা কমেন্ট করে জানান যে আমি যে কথাগুলো বলছি সঠিক বলছি কিনা। আর সাকিবান যারা আছেন, আপনারা অবশ্যই তো দরদ মুভি দেখবেন, কিন্তু নিউট্রাল অডিয়েন্স যারা আছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই মুভিটা দেখার জন্য। কারণ শাকিব খান কিন্তু একা এই যে একটা মানে মুভি ইন্ডাস্ট্রিকে টানতেছে, সে কিন্তু একা পারবে না। সে আমাদের গর্ব, আমাদের উচিত তাকে সাপোর্ট করা। যেহেতু সে এখন ভালো কাজ করতেছে, আমার মনে হয় যে তাকে সাপোর্ট করা উচিত, আমি যেটা মনে করি। সো সবাই শাকিব খানের দরদ মুভিটা একবার হলে দেখবেন এবং আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। আর সাকিবিয়ান যারা আছেন, ভিডিওটা শেয়ার করেন যাতে রিভিউটা দেখে সাকিবের মুভি সবাই দেখতে যায়, ঠিক আছে। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।